নেশার সাম্রাজ্যে পরিণত হয়েছে গোটা রাজ্য। এতে ধ্বংস হয়ে যাচ্ছে একাংশের যুব সমাজ। এর হাত থেকে রেহাই পাচ্ছে না বর্তমান ছাত্র সমাজও। এই অবস্থায় নেশার বিরুদ্ধে জনগণের সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রজন্ম বাঁচাও অভিযান শুরু করেছে বামপন্থী দুই যুব সংগঠন, যথাক্রমে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। রাজ্যব্যাপী এই দীর্ঘমেয়াদী কর্মসূচির দ্বিতীয় পর্যায় রবিবার থেকে শুরু করা হয়। এদিন রাজধানীর এডিনগরস্থিত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির সামনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশনের কর্মী সমর্থকরা সমবেত হন। সেখানে পুষ্পার্ঘ অর্পণ করে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপর মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে প্রজন্ম বাঁচাও কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের সূচনা করেন রাজ্য রঞ্জি ট্রফি দলের প্রাক্তন অধিনায়ক অরূপ দেববর্মা। এই কর্মসূচি প্রসঙ্গে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণদীপ জানান, বিজেপি সরকার এবং বিজেপি দল বর্তমান প্রজন্ম থেকে শুরু করে ভাবি প্রজন্মকে শেষ করার লক্ষ্যে সুগভীর ষড়যন্ত্র চালিয়েছে। একদিকে স্কুলগুলিতে শিক্ষক না দিয়ে ছাত্রছাত্রীদের মেধাকে হত্যা করা হচ্ছে, বেকারদের কাজ না দিয়ে তাদের হাতে নেশা তুলে দিয়ে তাদেরকে নেশাগ্রস্ত করে রাখা হয়েছে। গোটা রাজ্যে মাকড়সার জালের মতো নেশার সাম্রাজ্য বিস্তার করেছে। এর হাত থেকে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতেই এই কর্মসূচি। আপনারা জানেন যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন আমরা প্রজন্ম বাঁচাও নামে একটা দীর্ঘমেয়াদী কর্মসূচি গ্রহণ করেছি। বিজেপির শাসনে প্রায় 8 বছরে পরিকল্পিতভাবে সরকার এবং শাসক দল মিলে আজকের প্রজন্ম থেকে ভবিষ্যৎ প্রজন্ম একের পর এক প্রজন্মকে শেষ করে দেওয়ার জন্য যে গভীর ষড়যন্ত্র করেছেন, তার হাত থেকে আমাদের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য, বাঁচানোর জন্য এই কর্মসূচি গ্রহণ করেছি। এক হচ্ছে স্কুলের মধ্যে শিক্ষক না দিয়ে মেধাকে হত্যা করা, ছাত্রছাত্রীদের জীবনকে অন্ধকারে নিয়ে যাওয়া, বেকারদের হাতে কাজ না দিয়ে তাদেরকে হতাশাগ্রস্ত করা, তাদের হাতে নেশা তুলে দিয়ে তাদের নেশাগ্রস্ত করা, গোটা রাজ্যে মাকড়সার জালের মতো নেশার সাম্রাজ্য বিস্তার করা, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মেলা করে নয়নসা 13 বছরের শিশুকে খুন করা, প্রসেনজিৎ সরকার ধর্মনগরে ডেলিভারি বয় তাকে খুন করা, একটা বাচ্চা শিশু 10 টাকা চুরির অপরাধে নাম করে 2 জন বিজেপির নেত্রী ওই ভাগলপুরে সবাজারে সেখানে তার উপর যে আক্রমণ অত্যাচার করেছেন, এলাকায় সামাজিকতাকে নষ্ট করে দিয়ে যে ভয়ঙ্কর রূপে চারদিক থেকে যে আক্রমণ, শিক্ষায়, জীবন যাপন, কর্মসংস্থান সব দিক মিলে যে আক্রমণ আমাদের রাজ্যে নামিয়ে আনেছে বিজেপির নেতৃত্বে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা রাস্তায় নামছি। আমরা মনে করেছি স্কুলে পড়ুয়া ছাত্র থেকে ভবিষ্যতে জন্মগ্রহণ করা শিশুটার ভবিষ্যৎ অন্ধকারে পরিকল্পিতভাবে সরকার নিয়ে যাচ্ছেন, শাসক দল নিয়ে যাচ্ছেন। নেশায় কোনো একজন বাণিজ্য করেন, গ্রেপ্তার হচ্ছেন মানে বিজেপির নেতা। বিভিন্ন মহিলাদের উপর আক্রমণ করছেন কারা? বিজেপির নেতা। শিশুকে হত্যা করছেন কে? বিজেপির নেতা। প্রসেনজিৎকে হত্যা করেছেন কে? বিজেপির নেতা নেত্রী। 13 বছর নয়ন সাহাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন বিজেপির নেতা। এই সব মিলে আমরা মনে করেছি আজকের দিনে দাঁড়িয়ে ধর্মনগর থেকে সাবরুম প্রজন্ম বাঁচাওয়ের আহ্বান আমরা নিয়েছি এবং সেই আহ্বান নিয়ে মানুষের কাছে যাচ্ছি। একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে প্রজন্ম বাঁচাও কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এদিন এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের পর এডিনগরের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির সামনে থেকে বর্তমান এবং ভাবি প্রজন্মকে বাঁচানোর আহ্বানে মশাল হাতে শুরু হয় এই প্রজন্ম বাঁচাও কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, পিবি নর্থ ইস্ট।